নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, কুম্ভকারদের মাটির অভাব পূরণ করতে ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরকারি সমর্থন। দীর্ঘ 1.5 মাস ধরে মাটির অভাবে বন্ধ হতে চলেছে রাজ্যের অন্যতম কুটির শিল্প মৃৎশিল্প। মাটির যোগান ঠিকমতো না থাকায় রাজ্যের কুম্ভকাররা পড়েছে গভীর সংকটে। বিগত সরকারের কিছু ভ্রান্ত নীতির জন্য সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে এক শ্রেণীর মাটি মাফিয়া সিন্ডিকেট রাজ চালিয়ে সরকারি রেভিনিউয়ের পথ বন্ধ করে দিয়েছিল। তাতে সরকারের টনক নড়েনি, কিন্তু 4 মে রাজ্যে পালাবদলের পর আর ওই মাটি মাফিয়ারা তাদের সিন্ডিকেট গুটিয়ে বেপাত্তা হয়েছে। আর মাটি না পেয়ে কুম্ভকাররা পড়েছে সংকটে, কিন্তু তারা চায় বৈধ উপায়ে সরকারি কোষাগারে উপযুক্ত রেভিনিউ দিয়ে তাদের ব্যবসার অন্যতম কাঁচামাল মাটি। এদিকে দুর্গোৎসবেরও বেশি দেরি নেই। ঠাকুর গড়ার কাজে মাটি না পাওয়ার জন্য ঠাকুর গড়তে পারছে না কুম্ভকাররা। এই অবস্থায় রাজ্যে কুম্ভকারদের বৃহত্তম সংগঠন ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের দ্বারস্থ হতে গত 8 জুন এক বিরাট দাবি মিছিল বের করে। মৌলালির রামলীলা পার্ক থেকে কলকাতা কর্পোরেশন পর্যন্ত মিছিল যায়। এরপর পুলিশের সহযোগিতায় আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 5 সদস্যের এক প্রতিনিধি দল নবান্নে গিয়ে তাদের দাবিপত্র জমা করেন। ইতিমধ্যে সরকারিভাবে জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে বৈধভাবে যাতে মৃৎশিল্পীরা মাটি পায় তা সুনিশ্চিত করতে। আপাতত পুজো পর্যন্ত তেমন কড়াকড়ি না করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও তারা যেন মাটি পায় তার ব্যবস্থা করতে। এই সমস্ত বিষয় নিয়ে গতকাল উত্তর 24 পরগনায় এক সমাবেশ করে ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি সহ অন্যান্যরা। সভার শেষে কি বললেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি, তাই শুনুন এখন। আমরা সেদিন মুখ্যমন্ত্রীর কাছে দেখা পাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন আমাদের। ওখানে আমরা চিঠি জমা দিয়েছি। আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী 4 দিনের মধ্যেই আমাদের মাটি যাতে খুব সহজভাবে সহজ পেপার দিয়ে যাতে আমরা পাই সেই ব্যবস্থাটা করে দিয়েছি। ইললিগ্যালভাবে এতদিন মাটি সরবরাহ চলতো, সেই ইললিগ্যাল মাটি সরবরাহকে লিগ্যাল করার জন্য কি প্রয়াস নিয়েছেন? আমাদের আগেকার সরকার একটা সিন্ডিকেট রাজ চালাতো। সেই রাজে দিয়ে আমরা মাটিটা পেতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম, আপনারা হয়তো জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী খাঁটি চাই আমাদের মাটি। তা আমাদের মুখ্যমন্ত্রী মাটি দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা কিছুটা পেপার প্রসেসিং আছে, সেটা দিয়ে সরকারকে রয়্যালটিটা দিয়ে আপনি মাটি নিন। যত তাড়াতাড়ি হবে, কেন পুজো খুব তাড়াতাড়ি আছে, আমরা খুব সহজ যত তাড়াতাড়ি হবে দিয়ে তারপরে আমরা আবার এই পুজো কেটে গেলে তারপরে আবার একসঙ্গে বসবো। অর্থাৎ পুজোর আগে মাটির কোনো সমস্যা হবে না, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আপনাদের আশ্বস্ত করেছেন? একদম আশ্বস্ত করেছেন যে পুজো আমাদের যাতে না আটকানো হয়, পুজো যাতে ভালোভাবে হয়, সব পুরো আমাদের পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষ যাতে পুজোতে এনজয় করতে হয়। আমি আপনাদের মাটি দিচ্ছি, আপনারা ঠাকুর তৈরি করুন, আমরা তারপরে পুজোর পরে বসে আলোচনা করব। এই ব্যাপারে কুম্ভকার ভাইদের কাছে কি বার্তা পাঠিয়ে দেবেন আজকে আমাদের কুম্ভকার ভাইরা আমাদের 8 তারিখে পদযাত্রা, আমাদের সব পদযাত্রা রামলীলা ময়দান থেকে হেঁটেছেন, আপনারা দেখেছেন। আমি বলবো আমাদের কুম্ভকার ভাইদের আমার সঙ্গে আবার আগামী যেটা লড়াই হবে, আন্দোলন করব, সবাই যাতে আমরা একসঙ্গে মিলে লড়াই করতে পারি, আমাদের মাটি বা আমাদের দাবি বা আমাদের লোন আদায় করতে পারি। এইটা আমাদের সবাই কুম্ভকার ভাইকে আমি আমাদের বলবো। আজকে উত্তর 24 পরগনার যে জায়গায় আপনারা মিটিংটা করছেন, সেখানকার বিধায়ক তথা মাননীয় মন্ত্রী কল্যাণ চক্রবর্তী আপনাদের আশ্বস্ত করেছেন যে আপনাদের সবসময় উত্তর 24 পরগনাবাসীর পাশে থাকবেন এবং তারা যাতে মাটি পায় সে ব্যবস্থা তিনি করবেন। এ ব্যাপারে কি বলবেন? নিশ্চয়ই আমাদের এই সরকারের প্রত্যেকটা বিধায়ক আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের যতটা সাহায্য দরকার আমরা করব। এটাও বলেছেন যে পুলিশ যদি কোনো রকম টাকা পয়সা নেয়, পুলিশ কেন, যে কোনো লোক
ক্লাব, গুন্ডা, বদমাস, রংবাজ, আপনি আমাদের থানায় চলে আসবেন। থানায় পুলিশ সাহায্য করবে। যদি থানায় না শোনে, আপনি আমাদের একটা হেল্পলাইন আছে, সেই নাম্বার আমাদের কাছে আছে, আমাকে কল করবেন। যে জায়গায় বা যে জেলায় আজকে মিটিং হচ্ছে সেই জেলা থেকেই আমাদের কিন্তু পরিবহন মন্ত্রী হয়েছেন। পরিবহন মন্ত্রী আপনাদের মোটর ভেহিকলসের ইন্সপেক্টররা যে সমস্ত হ্যারাস করতো সেই ব্যাপারে কী ব্যাপারে আশ্বস্ত করেছেন? পরিবহন মন্ত্রীর কাছে আমরা জানিয়েছি, উনি বলেছেন আপনাদের মাটি জায়গায় চালু করার। যদি কোনো রকম প্রবলেম হয়, আমরা কুম্ভকারদের যত তাড়াতাড়ি হবে, যত যা হবে, আমি হেল্প করব। এর পাশাপাশি কুম্ভকারদের আর্থিক মানোন্নয়ন যাতে ঘটে, অর্থাৎ তারা যাতে সঠিকভাবে লোন পায়, এই ব্যাপারে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শিল্পমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে? এখন আমাদের শিল্পমন্ত্রী নতুন নতুন মন্ত্রী হয়েছেন, উনি একটু সময় চেয়ে নিয়েছেন নিজের দপ্তরটাকে গুছাবার জন্যে। তারপরে বলেছেন কিছুটা 1 মাস যাক, তারপরে মোহনবাবু আমি আপনাদের জন্য কিছু করব, আমি কথা বলব। অর্থাৎ বর্তমান সরকার যে আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে রয়েছে এবং পাশে রয়েছে, এই ব্যাপারে আপনারা আশাবাদী? একদম আশাবাদী, পুরো আশাবাদী। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, সেটাও আমি আশাবাদী। এই দিন ওই সভায় উপস্থিত থেকে মাটির সমস্যার সমাধানে কি কি করা হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে কী বা সহযোগিতা পাওয়া গেছে, এ বিষয়ে কি বললেন রাজ্য সভানেত্রী যুগমিলা পাল, তাই শুনুন। আমরা আজকে দীর্ঘদিন ধরে মাটির জন্য লড়াই করছি। সেই লড়াই থেকে আমরা নবান্নও গেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের কথা হচ্ছে, ডিএম সঙ্গে কথা হয়েছে। আর আমরা আশাবাদী যে আমাদের এই সরকার সবসময় আমাদের পাশে থাকবে। আর মাটি যে সমস্যাটা হচ্ছে, উনি যেভাবে লিগ্যাল প্রসেসিং মাধ্যমে আমাদের মাটি দিচ্ছে, সেইভাবে আমাদের কোনো প্রবলেম হবে না আগামী 10 বছর। তাহলে আপনারা সরকারের কাছ থেকে এই ব্যাপারে আশ্বস্ত হয়েছেন যে ভবিষ্যতে আপনাদের আর মাটির সমস্যার সমাধান হয়ে গেল? নিশ্চয়, যেইভাবে সরকার আমাদের র্যালির পর পজিটিভ রেসপন্স দিচ্ছে, আমরা আশাবাদী যে আমাদের সরকার আমাদের সাথেই আছে। এর আগেও মানে ইলেকশনের আগেও যখন আমাদের কথা হয়েছিল, আমার ওনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, দেবেন্দু অধিকারীর সঙ্গে, ওনার সঙ্গে কথা যখন আমি বলেছিলাম, ওনাকে বলেছিলাম যে যদি সরকার হয় তাহলে আমাদের কুম্ভকার জন্য কি করবেন আপনি। উনি বলেছিলেন যে আপনাদের এই দাবিগুলো, যে দাবিগুলো আগামী সরকারকে আমরা দিয়েছি, উনি বিজেপি আসার পর আমাদের সমস্ত দাবিগুলো পূরণ করবে। হয়তো সরকার আসার পর মাটির যে দুর্নীতি শেষ করার জন্য আমাদের মাটি নিয়ে সমস্যা হচ্ছে, ওই দুর্নীতিটা দূর করে সরকার আমাদের লিগ্যাল যে মাটিগুলো চালু করছে, এই লিগ্যাল প্রসেসিংয়ে গেলে মাটি কোনো দিন দুর্নীতিও হবে না, আর সঠিক জায়গায় মাটি পৌঁছাবে। আর আপনি দেখেছেন যে সরকার আমাদের অ্যাসোসিয়েশনের ওপর খুব ভরসা দেখিয়েছে। ওনারা চান যে অ্যাসোসিয়েশন মাধ্যমে মাটিটা যাক, যেন কোনো রকম দুর্নীতি না হতে পারে। আর আমরা দেখবো সবসময় যে যার কাছে মাটি পৌঁছানোর কথা, ঠিক সেই জায়গায় মাটি যেন পৌঁছে। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর 24 পরগনা জেলার সম্পাদক শ্রীবাস বিশ্বাস। তিনি বলেন যে কুম্ভকারদের মাটির যোগান যাতে ঠিক থাকে, তার জন্য তিনি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন। তিনি কি বললেন তাই শুনুন এখন। এই বিষয়টা যখন আমাদের কাছে, আমাদের কুম্ভকার ভাইরা বা কলমশেরা যখন আমাদের কাছে গেছিলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি না করে মাননীয় মন্ত্রী মহাশয়, আমাদের বিধায়কের কাছে আমি পৌঁছে গেছিলাম ওনাদের নিয়ে। উনি এটাকে দেখে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই উনি বলেছেন এর একটা দ্রুত সমাধান হোক, না হলে আগামী দিনে পুজো বন্ধ হয়ে যাবে। তো উনিও এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে উনি অন্যান্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে উনি একটা আশ্বাস দিয়েছেন যে অবিলম্বের একটা সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করেছিলাম যে এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তোলা হোক, যাতে দ্রুত সমাধান হয়। তো উনি সেই ব্যাপারে চেষ্টা করেছেন, বাদবাকি আমাদের মোহনদা আছেন, উনিও করেছেন। তো আমরা আশাবাদী এই সমস্যার জট কেটে যাবে খুব তাড়াতাড়ি। আপনার এলাকার যদি কুম্ভকার ভাইয়েরা কোনো অসুবিধায় পড়ে, সেখানে আপনি কি তাদের সবসময় তাদের পাশে আছেন? আমরা এখানে কুমোরটুলির পর এই লেলিনগড় যোগীন্দ্রনগর হচ্ছে, এখানে সব থেকে বেশি ঠাকুর সারা দেশে যায়, সারা পশ্চিমবাংলায় যায়। তো সেই জায়গায় থেকে এখান থেকে একটা শিল্প, কুটির শিল্প
মানে বড় আকারে প্রতিষ্ঠিত হতে চলেছে। আমরা ইনাদের পাশে সর্বত্র ছিলাম এবং থাকবো, এবং এটাও বলেছি প্রশাসন যদি কোনো রকম কোনো তোলাবাজি বা পুলিশের কোনো হয়রানি হয় বা স্থানীয় কেউ যদি কোনো রকম তোলাবাজি করতে চায়, সেক্ষেত্রে আমরা সর্বত্র পাশে থাকবো। আপনার নাম? এদিন সভায় সভাপতিত্ব করেন অরবিন্দ পাল। তাদের মাটি সমস্যার সমাধানে পাশে থাকার জন্য তিনি ওয়েস্ট বেঙ্গল আর্থপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দেন। তিনি কি বললেন তাই শুনুন। আমাদের এখানে বিদ্যুৎ শিল্পী মানে বললে প্রথম মানুষ বুঝতে পারে কুমারটুলি, তারপর আনন্দ রোড, এটা বিগত দিনে বড় ছিল, মানিকতলা, এইসব নামগুলি লোকের মানে সচরাচর জানে। কিন্তু রেলিনগড়ে মানে নূতন করে যে তৈরি হয়েছে, এখানে যে এত পরিমাণ ঠাকুর তৈরি হয় এবং এখানে এত পরিমাণ বিদ্যুৎ শিল্পী আছে, সেটা আমরা মানে লোকের কাছে তেমনভাবে মানে তুলে ধরতে পারিনি। কিন্তু আমরা এখানে একটা সংগঠন মানে এই যে শুরু করছি, আমাদের একটা এখানে সমিতি আছে, সেটা অনেক পুরনো, আজকে 26 বছর হয়ে গেল, বুঝলেন তো। কিন্তু আমরা ওই সমিতিটাকে রেজিস্ট্রেশন করাইনি, এখন আমরা রেজিস্ট্রেশন করাবো। এখন মাটি বিগত দিনে আসতো, আমরা কাজ করতাম, ওরকমভাবে কোনো আমাদের হেডেক ছিল না। কিন্তু এই নূতন সরকার আসার পরে আমরা এখন বর্তমানে মাটি পাচ্ছি। এখানে এই জায়গা যে ঠাকুর তৈরি হয়, বিশেষ করে মানে ডাইসের ঠাকুর, এটা টোটাল পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ে। যেমন এখান থেকে দিল্লি, বোম্বেও অনেক যায়, আসামে যায়, ঝাড়খণ্ড যায়, উড়িষ্যা যায়, বিভিন্ন জায়গা থেকে। আর এখানে প্রচুর পরিমাণ এখন দুর্গা ঠাকুর তৈরি হয়। কম করে আমি গত বছরে একটা কাউন্ট করেছিলাম, 350 মতন দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল এই আমাদের এই এলাকায়। 350। 26 বছর ধরে আপনি আন্দোলন করছেন, কিন্তু আন্দোলনকে ফ্রুটফুল করতে পারেননি। সেখানে ওয়েস্ট বেঙ্গল আর্থপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে পাশে পেয়ে কি ভুগছেন? এখন এনরা আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, ওনারা বলছেন আপনারা সমিতিটাকে রেজিস্ট্রেশন করান আর আমাদের সঙ্গে যুক্ত হন। এনাদের সঙ্গেই যুক্ত হয়ে আমি নবান্নে যেদিনকে মানে মৌলালি থেকে ক্যালকাটা কর্পোরেশন পর্যন্ত করা হয়, ওদিনকেও আমি গেছিলাম। ওদিনকে আমি একটা সাক্ষাৎকারও দিয়েছিলাম আপনার চ্যানেলে। প্লাস ওখান থেকে এই ইজি এবং এরা 5 জন নবান্নে গেছিল। তারপরে মানে ওদিনকে মুখ্যমন্ত্রী ছিলেন না, অন্য যারা ছিলেন দায়িত্বে তাদের ওনারা ডেপুটেশন দিয়ে আসছেন। পরে ওখানে আবার ওনারা বলেছেন ডায়মন্ড হারবারে মানে ডিএমের সঙ্গে এনারা যোগাযোগ করেছেন। তারপরে এনারা বলছেন মাটি আপনাদের হয়ে যাবে, কারণ মাটি না হলে এই মৃৎশিল্প একদম মানে ধ্বংসের পথে। কারণ আমরা এখানে হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, মানে তখন আমরা কী করে খাবো।